দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে আপনাদের ভাইয়া আর এই মানুষটাকে হয়তো আপনারা কেউ আমার ভিডিওতে এর আগে দেখেননি। এই জন্য আমি প্রথমেই একটু দেখিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? শুরুতেই কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে লং ভিডিও দিতে। কারণ শর্ট ভিডিও দেওয়ার জন্য আমি লং ভিডিও দিতে পারিনি, এডিটও করতে পারিনি। ইনশাল্লাহ আজকে থেকে একটু লং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর এটা দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিন। ওই যে প্রথমেই বললাম যে এই মানুষটাকে কেউ হয়তো আমার ভিডিওতে আপনারা এর আগে দেখেননি। এটা হচ্ছে আমার জন্মদাতা পিতা। সে কিন্তু প্রায় ৩ বছর পরে আমার বাসায় আসলো। হয়তো আপনাদের ভিতরে ধারণা থাকতে পারে, যারা নতুন সদস্য আমার ভিডিও দেখছেন তারা হয়তো ভাববেন যে কেন ৩ বছর পরে একটা মেয়ের বাসায় তার বাবা আসলো? সেটা তো আমি বলতে পারবো না কেন আসলো। হয়তো আমার বাবার যোগ্য আমি নই, এজন্য এতদিন পরে এসছে। আর সত্য কথা বলতে কিন্তু আমার ভিতরের আত্মা রুহু কিন্তু কেঁপে ওঠে না, কারণ সত্য কথা বলতে আমার ভালো লাগে। সে সামনে কি করে রাগ করলো কি পিছে কি বললো সেটা আমার দেখার নেই। আমি যেটা সামনে সেটা আমি সামনেই বলবো। আমার বাবার একটা সংসার আছে। ও সরি, আমার বাবার ২টা সংসার। যে সংসারে বেশি প্রাধান্য তার প্রথম স্ত্রী এবং তার ২টা ছেলে এবং তার মেয়ে এবং তার ছেলের পরিবারদেরকে সময় দিয়ে গেছে। আর দ্বিতীয় সংসার হচ্ছে আমরা, যেমন আমার মা এবং আমরা ২ বোন। এটা হচ্ছে আমার বাবার দ্বিতীয় সংসার। আর প্রথম সংসারে সময় দিতে গিয়ে এমন বেশি সময় দিয়ে ফেলেছে যে আমার বাড়িতে আসার সময় আমার বাবার কখনো হয়ে ওঠেনি। তো আজকে কিন্তু আমি আমার বাবাকে কলও দিইনি, এজন্য আমার বাসায় ডেকেও আমি নিমন্ত্রণও করিনি। সে নিজে থেকে আমার বাসায় এসছে। আর কথায় আছে না, বাসায় যদি বড় শত্রু আসে তাহলে তাকে চেষ্টা করবেন বড় পিঁড়ে দিয়ে বসানোর, তাকে বেশি বেশি করে আপ্যায়ন করবেন। তো যাই হোক, সত্য কথাটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীরা, তাকে কিন্তু আমার বাবা আজকে প্রথম দেখলো, সশরীরে দেখলো। এর আগে হয়তো কার ছবিতে দেখেছে কি ভিডিও দেখেছে আমি বলতে পারবো না, কিন্তু আজকে সাক্ষাতে দেখলো। এবং দেখার পরে সে কিন্তু একদম অবাক হয়ে গেছে আর গল্পে গল্পে বলছে যে পুরোপুরি সাবার মতো হয়েছে, মানে আমার বড় মেয়ের মতো হয়েছে আমার এই নাতনিটা, এই মেহেরিমা যাকে আমি বান্ধবী বলে ডাকি। এই বান্ধবী নাকি আমার মেয়ের মতো হয়েছে। এজন্য আপনাদের ভাইয়া আমার বাবাকে বলল যে আপনার অনেক সৌভাগ্য যে আপনি নাতনি দেখেছেন, নাতনির ঘরেও আবার এই পুতনি দেখতে পাচ্ছেন, যেটা বলে থাকে সচরাচর সবাই তাই। তো যাই হোক, এখানে আমার বাবা থাকলো না, তাকে ঈদ পরবই দেওয়ার পরে বাবা আবার চলে গেল। এখন আসেন দেখাচ্ছি, এটা আমার মা। মাকে তো আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেছেন। সে কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। সে যদি আজকে একটা চাকরি না করতো তাহলে হয়তো আমাদের অনেক অনেক কষ্ট হতো, আরও বেশি কষ্টে আমরা থাকতাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো সবাইকে বিদায় দেওয়ার পরে এখানে কিন্তু মা আমার বড় বোনের কাছ থেকে বাদাম নিয়ে এসেছে, সে বাদামটা বসে বসে খাচ্ছি এবং বড় বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলছি। আর ওদেরকে বলছি যে তোরা কিন্তু অবশ্যই কালকে সকাল সকাল চলে আসিস। তো ওই তো, এটা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কি হলো সেটাও ভিডিও আমি পরবর্তীতে দিব। তো আপনাদের মাঝে যে কথাগুলো আমি শেয়ার করলাম এটা কিন্তু আসলেই কোনো রাগ ঝাল এবং মনের ক্ষোভ থেকে না, এটা একান্তই একটা মেয়ের রাগ অভিমান ভালোবাসা থেকেই কিন্তু কথাগুলো আসে। কারণ প্রত্যেকটা মেয়েরা চায় তার বাবা মা সমানভাবে ভালোবাসা দিক। আমার ছোট মেয়ে বলেন সবসময় কিন্তু তার বাবার আদরের, 3টা সন্তানই কোনো কিছু করলে তার বাবার আদরের। সবাই আমরা জানি যে বাবাদের ভালোবাসাটাই বেশি করে বাচ্চারা পেতে চায়। তো দুঃখের কথা কি জানেন, ছোটোবেলা থেকে বাবার ভালোবাসা কী জিনিস কখনো পাইনি। এই আফসোসটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে, এখন শেষ সময় এসে এগুলো না বলাটাই ঠিক। তো এখানে কিন্তু ঈদের তৃতীয় দিন আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠে সে কিন্তু আজকে সাক্ষী রোজা রেখেছে, এত না বলা সত্ত্বেও সে রান্না বসিয়ে দিয়েছে আর আমাকে বলছে তুমি সব কিছু আগিয়ে দাও, আমি আজকে মাটির চুলোতে কিন্তু রান্না বসিয়ে দেবো এবং রান্না করব, তোমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করো। ঠিক তেমনটাই হয়েছে।
তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আপনার ভাইয়া আমার বান্ধবীকে নিয়ে অলরেডি ঘুরে চলে এসছে, আর সময়টা কিন্তু বেশি না, প্রায় 9টার মতো বাজে। অলরেডি আমার মায়ের অনেক রান্নাই ডান হয়ে গেছে। তো আমি কিছু হাতে মাখিয়ে একটু খিচুড়ি রান্না করেছি, যে আমার বড় বোনকে বলেছি যে তোরা সকাল সকাল বের হয়ে 9টার মধ্যে বাসায় চলে আসিস, তারপরে খিচুড়ি খাওয়ার পরে আরও কিছু চাইলে রান্না করে দেবো। কিন্তু ওরা এমনভাবে এসেছে যে 12টায় বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, পরবর্তী